নমস্কার বন্ধুরা, রচিত একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি কোনো একটা কারণে অনেক দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য অনেক অনেক দুঃখিত। তো আজ যেটা নিয়ে এসেছি একটি অভিনব খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওতে আমি দেখাবো এআই সম্পর্কে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই এআই আমাদের যে কতটা উপকার করতে পারে আপনাদের যারা জানেন না তাদের ধারণা নেই। এআই খুব সহজে এক ক্লিকেই আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি এবং চাইলে ব্যাকগ্রাউন্ডের নতুন কিছু অ্যাড করতে পারি। সাদা কালো ছবিকে খুব সহজেই কালারে পরিণত করতে পারি, আবার বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি এবং বিভিন্ন রকম ফিচার্স আছে এই এআইয়ের মাধ্যমে আমরা খুব সহজেই করতে পারি। সেখানে লাগবে না কোনো সফটওয়্যার, যেমন ফটোশপ এবং ফটোর যেসব সফটওয়্যার আছে সেসব সফটওয়্যার লাগবে না। শুধুমাত্র তোমার ফটোটা আপলোড করে দিলেই সেই ফটোর উপরে খুব সহজেই কাজ করা যাবে, যদি কিনা ইন্টারনেট অপশানটা খুবই ভালো থাকে। তো চলো, এই ভিডিও যদি একটু উপকারে আসে তাহলে অনেকের কাছে শেয়ার করো, তাহলে অনেকে হয়তো উপকৃত হবে। তো চলো দেখা যাক কম্পিউটার স্ক্রিনে কি সেই জিনিসগুলো। তো প্রথমেই চলে যাব একটি ব্রাউজারে, গুগল ব্রাউজারে গিয়ে লিখব অ্যাডোব ফায়ারফ্লাই। প্রথমেই সার্চ হিস্ট্রিতে যেটা আসবে অ্যাডোব ফায়ারফ্লাইটা ওপেন করার সাথে সাথে এখানে ইন্ডিয়াটি সিলেক্ট করব। তারপর জেনারেট ফিল এই অপশানটার উপর জেনারেটে ক্লিক করব। ক্লিক করার পর একটি ছবি নিয়ে আসব। ছবিটা যেখানে আছে সেই লোকেশন থেকে ছবিটি বের করব। হয়ে গেল বের করা। এবার আমি ইনসার্ট যে অপশানটা আছে ওই অপশানটা ক্লিক করে এখানে দেখো একটা ছবিতে এই যে একটুখানি কেটে নিলাম। এবার এখানে আমার যে জিনিসটা চাই, একটা ফ্লাওয়ার ভাস আনবো। জেনারেট করলে ফ্লাওয়ার ভাস লিখে জেনারেট করলে কিছু সময় পরেই একটা সুন্দর ফ্লাওয়ার ভাস চলে আসবে। দেখো কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার চলে এসছে। এবার যেটা তোমার পছন্দ সেই হিসাব মতো এখানে নিয়ে নিতে পারবে। এবার যেটা চাই সেটাকে রাখতে পারবে। একটু সময় দিতে হবে। দেখো ব্যাকগ্রাউন্ডটা কেমন করে রিমুভ হয়ে গেল। এবার আমি চাইছি ব্যাকগ্রাউন্ডে একটা লাইট ব্যাকগ্রাউন্ড, মানে এই ছবির সঙ্গে সামঞ্জস্য রেখে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড আসবে। যেটা চাই ঠিক সেই টাইপের জিনিস লিখে জেনারেট করলেই সেটা চলে আসবে। যদি নেট প্রচুর ফাস্ট থাকে তাহলে এই কাজটি খুবই দ্রুত হবে। এবার দেখো যেটা তোমার পছন্দ সেই হিসাব মতো এখানে পরপর সেটা রেখে কিপ করতে পারো। এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাইলে
সিলেক্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে জেনারেট করলেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এবার দেখো সেই ব্যাকগ্রাউন্ড আমার পছন্দ না হলে আমি নেক্সট ব্যাকগ্রাউন্ডে যেতে পারছি। দেখো সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এবার যেটা পছন্দ সেই হিসাব মতো সেরকম আমি রাখতে পারি। এবার আমি এটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোড করা হয়ে গেল। এইবার আমি কোথায় ডাউনলোড করলাম সেখানটা এই যে সিলেক্ট করে আমি আনলাম, এই ছবিটা ডাউনলোড হয়ে গেল। খুব সুন্দর সুন্দর, এমন সুন্দর সুন্দর এই এআই সিস্টেমটাই আছে। তো দেখো নেক্সট আবার আরেকটি ছবি আমি এনে দেখাচ্ছি। এই একটি ছবি আনলাম। আমি চাইছি এই পাশের যে মানুষটা আছে সেই মানুষটাকে আমি ওখান থেকে সরিয়ে দেব। তো ইনসার্টে ক্লিক করে ওই অপশানটায় গিয়ে আমি ওই মানুষটাকে মুছে দিলাম। এই কাজটি একটু ধৈর্য ধরে ভালো করে করতে পারলে আবার ডান সাইডের যে মানুষটা আছে সেই মানুষটাকেও আমি রিমুভ করে দেব। এবার এই কাজটা একটু প্রপার করলে একদম সুন্দর হবে। আমি তাড়াতাড়ি দেখানোর জন্য এটা, তা নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। দেখুন দুটো মানুষ দু সাইড থেকে আউট হয়ে গেল। এবার এআই যেরকম বুঝেছে সেই হিসাব মতো ওটা করেছে। এবার তারপর আবার এটা চেক করে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটা প্রপার করতে হবে সুন্দর করে। আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। এটা সুন্দর করে এবার জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করলাম। কোনো ফটোশপ সফটওয়্যার ছাড়াই এটি দেখো এই অপশানটি আমার পছন্দ হলো, কিংবা যেটা পছন্দ হবে সেরকমভাবে রাখতে হবে। এবার সেই ছবিটা সেই হিসাব মতো ডাউনলোড করে নিতে হবে। এইবার একটি ছবিতে আমি দেখলাম যে ওই মানুষটা ওই ছবিটায় থাকলে ঠিক লাগবে না, কিংবা কেউ বলছে যে ওটা রিমুভ করতে, সেইগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করে জেনারেটে ক্লিক করলাম, সেই মানুষ দুটো আউট হয়ে যাবে। এবার আমি চাইছি যে ছবির ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা উড়িয়ে দিয়ে অন্য একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড দেব। তো সেটার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা প্রপার সুন্দর করে করতে হবে। আমি একটু তাড়াতাড়ি করছি। তো এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। এবার জেনারেটে ক্লিক করব। এটা তোমরা সকলে কাজ করতে করতে জানতে পারবে। একটুখানি ওই ছোট করে ব্যাকগ্রাউন্ডটা যাতে প্রপার রিমুভ হয় সেটা রিমুভ করে দেওয়ার পর আমি পরপর এটা করতে পারবো। এবার জেনারেটে ক্লিক করলাম। জেনারেটে ক্লিক করার পর আমার নেটটা একটু স্লো আছে, কিন্তু যদি প্রপার ভালো নেট থাকে তাহলে দেখো কি সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এবার যেটা ছবি অনুযায়ী যেটা যাবে সেই জিনিসটা আমি প্রপার রেখে দেবো। এবার আবার একটু ব্যাকগ্রাউন্ডটা আবার রিমুভ করে দিয়ে আবার দেখাচ্ছি, একটু ওয়েট করো। তো বন্ধুরা, এরকমভাবে ব্যাকগ্রাউন্ডগুলো সুন্দর করে রিমুভ করা যায় এআই দিয়ে। তো
এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, রচিতা একাডেমির সাথে থাকবে।